আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত হ্যান্ডিক্রাফট। ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ভিডিওতে থাকবে কুশি কাটার বেসিক পর্ব দ্বিতীয় পর্ব। আমি প্রথম পর্বতে দেখিয়েছি কিভাবে আপনারা চেন তৈরি করবেন। আজকের পর্বতে দেখাবো চেন করার পর আরেকটা স্টিচ আমরা শিখব, সেটা হচ্ছে কিভাবে সিঙ্গেল ক্রোশেট করবেন। কুশি কাটার কিছু ধাপ আছে, এই ধাপগুলো আপনাদের সবাইকে শিখতে হবে, যেগুলো হচ্ছে বেসিক। ওই বেসিকগুলো যদি না শিখেন তাহলে কুশি কাটার কাজটা ভালো মতো পারবেন না, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে আমি সিঙ্গেল কুশি করার জন্য প্রথমে আমাদের চেন করতে হবে। চেন কিভাবে করতে হয় আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি, এবং কিভাবে নটটা করতে হয়। প্রথমে দেখেন এভাবে করে এটাকে এইভাবে দিকে নিয়ে আসবেন, আনার পর এটাকে একটা গিট দিবেন। এতে গিটটা দিলে এভাবে করে টান দিলে আবার খুলে যাবে। হ্যাঁ, আবারও দেখাচ্ছি, এভাবে করে এ পাশে করে আনবেন, আনার পর এখানে করে এভাবে করে একটা গিট দিয়ে নেবেন। নেওয়ার পর কাঁটাটাকে ঢুকিয়ে নেবেন। কাঁটাটা অবশ্যই একটু মোটা কাঁটা নেওয়ার চেষ্টা করবেন, 2.5 অথবা 3.00 হুক, এরকম একটা কাঁটা নেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি এখানে চেন করব। যে সুতাটা কিভাবে থাকবে দেখেন, আমার হাতটা এই দুইটা আঙ্গুল দিয়ে এভাবে এই সুতাটা আটকায় নিব, আর এই আঙ্গুলের মধ্যে সুতাটা প্যাচ থাকবে, আর এই দুইটা আঙ্গুল দিয়ে ঠিক যেখানে নটটা করেছি সেখানে ধরে নেব। এখন আমি কিছু চেন করে নিচ্ছি, 2 3 4 5। দেখুন এই যে চেন করছি। আর সুতাটা অবশ্যই উলের সুতা নেবেন, একটু মোটা সুতা, তাহলে শিখতে সুবিধা হবে। 6 7 8 9 10 11 12 13 14। বেশি চেন করলাম না, অল্প কয়টা চেন করে নিলাম। এখন আমি সিঙ্গেল কুশি কিভাবে করবেন সেটা দেখাবো। এটা হচ্ছে আমাদের লাস্ট চেন। এই ঘরে কোনো কাজ করব না, কারণ এই ঘরে কোনো কাজ করা যাবেও না। তো এই চেনটা বাদ দিয়ে তার পরবর্তী যে চেনটা আছে এই চেনটা, এটা এখন লুপটা দেখিয়ে দিচ্ছি। এই পাশে যে একটা লুপ আছে আর এই পাশে একটা সুতা আছে, এটা হচ্ছে ফ্রন্ট লুপ, আর এ পাশেরটা হচ্ছে ব্যাক লুপ। এটা হচ্ছে ফ্রন্ট লুপ আর এটা হচ্ছে ব্যাক লুপ। আমরা ফ্রন্ট লুপে কাজ করব না, সবসময় আমরা ব্যাক লুপে কাজ করব। এই যে ব্যাক লুপের মধ্যে ক্রোশটাকে ঢুকে এভাবে বের করে আনবো। আনার পর দেখেন হুকের মধ্যে এখন কিন্তু দুইটা লুপ আছে, এই একটা এই একটা। এই দুইটা লুপের মধ্যেই আবার এটাকে এভাবে করে এনে বের করে নিয়ে আসবো। দেখুন বের করার পর এখানে কিন্তু একটা চেনের মতো হয়েছে, এটাই হচ্ছে সিঙ্গেল ক্রোশেটের স্টিচ। তারপরের ব্যাক লুপে আবার যাব, এভাবে করে ঢুকিয়ে নিব। আবার সুতাতে দুইটা লুপ থাকবে, আবার দুইটা লুপের মধ্যে এভাবে বের করে নিয়ে আসবো। আমি কাঁটাটা একটু মোটা নিয়েছি, তাই স্টিচগুলো একটু বড় বড় হচ্ছে সেজন্য। আবার তারপরে পরবর্তী চেনের মধ্যে ব্যাক লুপের মধ্যে ঢুকাবো। দেখুন আবার এটাকে বের করে নিয়ে আসবো, আনার পর হুকে থাকবে দুইটা লুপ, এই দুইটা লুপের মধ্যে বের করে নিয়ে আসবো। এটাই হচ্ছে কুশি কাটার সেকেন্ড যে ধাপটা, সেটা হচ্ছে সিঙ্গেল ক্রোশে। সিঙ্গেল ক্রোশে সবসময় এভাবেই করতে হবে। আপনারা যত কাজ শিখবেন তত স্টিচ আসবে। তো এগুলো হচ্ছে বেসিক নিয়ম, এই নিয়মগুলো অবশ্যই শিখতে হবে। এই নিয়মগুলো শিখলে আপনারা কুশি কাটার সকল কাজ পারবেন। তো এরপরে চেনের মধ্যে আবার আমি হুকটাকে ঢুকিয়ে নিলাম, নেওয়ার পর আবার বের করে আনে দুইটা লুপ থাকবে, দুইটা লুপের ভিতরে এভাবে বের করে নিয়ে আসবো। এভাবে করে আমি সবগুলা করে নিচ্ছি। প্রথমে আমি স্লো করে দেখালাম, এবার একটু তাড়াতাড়ি করে আমি এই স্টিচগুলো করে নিচ্ছি। আপনার হুক যত বড় নেবেন স্টিচগুলো কিন্তু তত বড় হবে, হুক ছোট নিলে স্টিচগুলো ছোট হবে। এই যে দেখুন আমি সবগুলা করে ফেলেছি। দেখুন এটা হচ্ছে এই যে চেনগুলো হয়েছে। এবারে যে এটা হচ্ছে উল্টা দিক আর এটা হচ্ছে সোজা দিক, এটা বলে সিঙ্গেল ক্রোশেট। এরপর লাস্টের চেনটা করব, আবার আমরা লাস্টের চেনটা করে নিচ্ছি এভাবে করে। লাস্টের চেনটা করে তারপর আবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। দেখুন এই জায়গায় কিন্তু আমার একটা বাড়তি সুতা আছে, আমি এই সুতাটা কিভাবে হাইড করব এটাও একবারে দেখিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি সেকেন্ড রাউন্ডে যাব। সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে আপনাকে এইভাবে করে একটা
চেন নিতে হবে। চেন নেওয়ার পর এটাকে উল্টিয়ে নেবেন। এবার দেখেন এখানে আমি বাড়তি সুতাটা রেখেছি। বাড়তি সুতাটা কি করবেন, এই যে এভাবে করে সমান করে ধরে নেবেন, তাহলে সুতাটা হাইড হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি সুতাটা কেটে ফেললে কোনো সমস্যা হবে না। তো এখন এই স্টিচটার মধ্যেই এই যে এখানে দুইটা লুপ আছে দেখেন, এই দুইটা লুপের মধ্যে আমরা আবার একটা চেন করে সিঙ্গেল ক্রোশেট করব। আবার দুইটা লুপ থাকবে, দুইটা লুপের ভিতরে এভাবে করে বের করে নিয়ে আসব। আবার এইখানে এই যে দেখেন দুইটা লুপ আছে, এই সুতাটার ভিতর দিয়ে নিতে হবে। এই সুতাটা তাহলে হাইড হয়ে যাবে, কিন্তু একটু বাড়তি রেখেছি সেজন্য এইভাবে করে আবার দুইটা লুপ থাকবে, আবার এই দুইটা লুপের মধ্যে বের করে নিয়ে আসবো। আবার পরবর্তী চেনের মধ্যে দুইটা লুপের মধ্যে নিব, আবার এই দুইটা লুপ থেকে বের করে নিয়ে আসবো। দেখুন এই সুতাটা কিন্তু এবার হাইড হয়ে গেল। তো আবার পরবর্তী চেনের মধ্যে এভাবে করে দুইটা চেনের ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে সুতাটা বের করে আনি, আবার এইভাবে করে নিব। এভাবে করে সবগুলা করে নিতে হবে। এটা দ্বিতীয় রাউন্ডে। অনেক সময় সিঙ্গেল ক্রোশেটের কাজ থাকে, তো সিঙ্গেল ক্রোশেটের যদি কাজ থাকে, ডিজাইনটা থাকে, তো এইভাবে করে সিঙ্গেল ক্রোশেটগুলো করে নিতে হবে। তো দেখুন আমি সবগুলা করে নিয়েছি। এখন এই যে দেখেন এটা হচ্ছে লাস্ট চেন। এই যে আমরা লাস্ট চেনটার ভিতরে এই যে এভাবে করে দুইটা লুপটাকে ভিতরের দিকে এভাবে করে ঢুকিয়ে নেবেন। নেওয়ার পর সুতাটা বের করে নিয়ে এসে আবার এইভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে নেবেন। এভাবে কন্টিনিউ চলতে থাকবে। এবার থার্ড রাউন্ডটা করব। থার্ড রাউন্ডটা ঠিক একইভাবে এই যে একটা চেন করে নিলাম। দেখুন এটা কিন্তু এখন হাইড হয়ে গেছে, এটা দেখা যাচ্ছে না। এবারে সুতাটা যদি কেটে নিই তাহলে আমার সুতাটা আর খুলে যাবে না। যখন আপনারা কাজ করবেন তখন এরকম একটু সুতা বাড়তি থাকবে, তখন আপনারা এইভাবে করে নেবেন। এবার এই সেম চেনটার মধ্যেই আবার একটা স্টিচ উঠিয়ে এই যে সিঙ্গেল ক্রোশে করব, আবার স্টিচ উঠাবো। পরবর্তী যে দুইটা চেনের মধ্যে আবার স্টিচ উঠাবো। এই যে দুইটা চেনের ভিতরে দুইটা লুপের ভিতরে এই যে হুকে থাকবে দুইটা লুপ, এভাবে করে সম্পূর্ণটা করে নিতে হবে। তো এটাই হচ্ছে সিঙ্গেল ক্রোশে কিভাবে করবেন সেটার কাজ। আমি প্রথম পর্বে দেখিয়েছি কিভাবে চেন করবেন, আজকে দেখালাম কিভাবে সিঙ্গেল ক্রোশেট করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখারও সুযোগ পায়। তৃতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।